গত 23শে মে সাবরুম বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তড়িৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় সাবরুমের আনন্দপাড়ার যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত। এই খবর পেয়ে আজ অর্থাৎ মঙ্গলবার প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএমের সাবরুম মহকুমার সম্পাদক অরুণ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। কথা বললেন পরিবার পরিজনদের সাথে এবং সমবেদনা জানান। পরবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বললেন, এই দুর্ঘটনা ম্যান-মেইড দুর্ঘটনা। বর্তমানে রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলস্বরূপ প্রাণ দিতে হয়েছে পূর্ণেন্দুকে। তিনি বললেন, এই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকলেও সরকার কোনো প্রকার কর্ণপাত করেন না। তিনি আরও জানান, শুধুমাত্র ফিটকো নয়, এ সমস্ত বেসরকারি বিদ্যুৎ সংস্থার হাত থেকে জনগণকে নিস্তার দেওয়ার লক্ষ্যে আগামী দিনে বড় ধরনের আন্দোলন সংঘটিত করবে বামেরা। এই যে দুর্ভাগ্য পীড়িত যে একটা পরিবার, যে পরিবারের একজন তরতাজা যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত, যে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য, তাদের বদান্যতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জ্বলে গেছে। আমি কথাটাই বলতে চাই, দুর্ঘটনা তো হয় ঠিকই আছে, কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যান মেড। ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে ভুল নীতি, জনবিরোধী নীতি, এই রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের কোল খালি হল। এই ফিটকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, হাজারো অভিযোগ, অসংখ্য অভিযোগ, কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না, এদের কানে ঢুকে না। কেননা যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা, মানে খুশি করার প্রয়োজন, এদেরকে দিয়ে রেখেছে। কাজে এই লোকরা কিছু বলে না, কাজে বহাল তবিয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরা রাজ্যের আরও 5টা ডিভিশন লুট করছে। আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব, যাতে শুধু ফিটকো না, সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে ত্রিপুরা থেকে তাদের প্রত্যাবর্তন করা হয়, নতুবা আরও এরকম যে পূর্ণেন্দুর জীবন যাবে। আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য, নতুবা সরকারের সম্বিত ফিরবেন।